আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব 48 এবং ফরেক্স বাংলা টিউটোরিয়াল পর্ব 47-এ আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব ফরেক্স ট্রেডিংয়ের জন্য মাসের কোন সপ্তাহগুলোতে এই মার্কেটের ভলাটিলিটি বেশি থাকে, কোন কোন সপ্তাহগুলো আমাদের ট্রেডিংয়ের জন্য সেরা, এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো আমরা যারা বিশেষ করে পজিশন ট্রেডিং করি, মানে হচ্ছে একটা লং টাইম ট্রেড করি, সে ধরেন একটা ট্রেড আমাদের এক সপ্তাহ, 2 সপ্তাহ বা 1 মাস পর্যন্ত হোল্ড করি, তো তাদের জন্য এই মাসের কোন কোন সপ্তাহগুলোতে ভলাটিলিটি বেশি থাকে এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি একটি বিষয়। তো মনে রাখবেন, সাধারণত আমরা যদি প্রিভিয়াস মার্কেটের ডাটা অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় যে এই ফরেক্স মার্কেটের মাসের প্রথম সপ্তাহে ভলাটিলিটি অন্যান্য সপ্তাহগুলোর তুলনায় সাধারণত কম হয়ে থাকে। অর্থাৎ মাসের প্রথম সপ্তাহটি ম্যাক্সিমাম সময় দেখা যায় সে সাইডওয়েতে থাকে কিংবা ছোটোখাটো একটা কারেকশন দিয়ে থাকে, এর পরিমাণটা বেশি। এই জন্য যারা পজিশন ট্রেড করে দেখবেন মাসের শুরুতে ফার্স্ট উইক এরা ট্রেড নেয় না, এরা মাসের প্রথম সপ্তাহটা দেখে যে মার্কেট কতটুকু কারেকশন করতেছে। যেহেতু একটা ট্রেড কয়েক সপ্তাহ পর্যন্ত হোল্ড করে, সুতরাং এই যে প্রথম সপ্তাহ, এই সপ্তাহটা অনেক ম্যাক্সিমাম ট্রেডার একটু ওয়েট করে যে কনফার্মেশনটা ভালো করে আসুক, একটা পারফেক্ট সেটআপের জন্য এই ফার্স্ট উইক সবাই ওয়েট করে। এই ফার্স্ট উইকে আমাদের একটু ওয়েট করা উচিত। তো আপনারা আরেকটা কাজ করতে পারেন যে এই মার্কেটে কোন কোন সপ্তাহে কোন কোন কারেন্সিগুলোর ভলাটিলিটি কোন কোন সময়ে বেশি থাকবে তা দেখার জন্য আপনারা এই ফরেক্স ফ্যাক্টরিতে আসে এইখানে দেখে নিতে পারেন যে মাসের কোন কোন সপ্তাহে হাই ইম্প্যাক্ট নিউজগুলো আছে এবং কোন কোন ডেটে কোন সময়ে। এইটা যদি আপনারা দেখে নেন তাহলে আশা করি বুঝতে পারবেন যে যেই ডেটে এবং যেই উইকে আপনাদের এই হাই ইম্প্যাক্ট নিউজগুলো থাকে সেই সপ্তাহ বা সেই দিনগুলোতে মার্কেটের ভলাটিলিটি বেশি থাকবে। এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন যে আমাদের মাসের শুরু যদি কোনো সপ্তাহের মাঝখান থেকে শুরু হয়, যেমন আপনার মাসের শুরু যদি মঙ্গলবার, বুধবার বা বৃহস্পতিবার, এইরকম যে একটা রানিং সপ্তাহে যদি মাসের শুরু হয়, তাহলে এই সপ্তাহগুলোতেও আপনাদের এই মার্কেটের কিছু উল্টাপাল্টা মুভমেন্ট আমরা দেখতে পাই, বা বেশিরভাগ দেখা যায় যে এই রকম সিচুয়েশনে মার্কেট রেঞ্জ করে বা এই সময় মার্কেটের ভলাটিলিটি কম থাকে। কি বললাম যে যদি এমন কোনো সপ্তাহ যে সপ্তাহে দেখা যাচ্ছে যে মাসের শুরু অর্থাৎ 1 তারিখ শুরু হয় মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, বিশেষ করে বুধ বৃহস্পতিবার এই দিকে যদি শুরু হয়, তাহলে সেই সপ্তাহের মুভমেন্টগুলো একটু উল্টাপাল্টা হয়। এরপরে মনে রাখবেন, যদি কোনো মাসের শেষটা সপ্তাহের মাঝখানে গিয়ে হয়, সে ধরেন যে আপনার মাসের শেষ হচ্ছে বুধবার বা বৃহস্পতিবার এই দিক, মানে আমাদের ট্রেডিং উইকের একদমে মধ্যবর্তী বা শেষ ভাগে গিয়ে এই মাসের শেষ হচ্ছে, এই ক্ষেত্রেও সেই সপ্তাহে দেখবেন মার্কেটের উল্টাপাল্টা কিছু আচরণ, বিশৃঙ্খল আচরণ আপনি দেখতে পাবেন। সে ধরেন যে এমন একটা মাস যেই মাসের শেষ হচ্ছে বুধবার বা বৃহস্পতিবার, সো তখন দেখা যাচ্ছে যে আপনি সপ্তাহটা শেষ হওয়ার আগেই আপনার মাস শেষ হচ্ছে, সপ্তাহটা শেষ হওয়ার আগেই আপনার আরেকটি মাসের শুরু হচ্ছে। তো এইরকম যখন যে উইক বা সপ্তাহগুলো আসে, এই সপ্তাহগুলোতে আপনারা পারলে এই ট্রেড থেকে একটু দূরে থাকবেন, কারণ আমি দেখেছি বেশিরভাগ সময়ে যে সপ্তাহগুলোর মধ্যবর্তী সময়ে মাসের শুরু এবং শেষ হয়, এই সপ্তাহগুলোতে মার্কেটের পাগলা কিছু মুভমেন্ট হয়। আরেকটা বিষয় মনে রাখবেন, মাসের শেষ সপ্তাহের শুক্রবারে বেশিরভাগ সময় উল্টাপাল্টা মুভমেন্ট হয়, অনেক বেশি ভলাটিলিটি থাকে। সো এই বিষয়টা খুব সাবধানের সাথে ট্রেড করবেন। এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন যে মাসের শেষ শুক্রবার, এই মাসের শেষ শুক্রবারেও মার্কেটে অনাকাঙ্ক্ষিত মুভমেন্ট হয়ে থাকে। তো মাসের শেষ সপ্তাহের শেষ শুক্রবারে আপনি
ট্রেড করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। তো আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে মাসের প্রথম সপ্তাহটা হচ্ছে মার্কেট সাইডওয়ে বা কারেকশনে থাকে, এর পরের সপ্তাহগুলো মার্কেট মোটামুটি একটা ন্যাচারাল মোডে থাকে, এরপরে মাসের শেষ সপ্তাহটাও একটু উল্টাপাল্টা মুভমেন্ট দিয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া কিংবা এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজ কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি আমাদের কাছ থেকে অ্যাডভান্স কোর্স কিংবা পেইড কোনো সার্ভিস পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।